প্রথমে ভিডিওটি দেখুন, তারপর ওনার বক্তব্যটি মনোযোগ দিয়ে শুনুন। সম্প্রতি কিছু উর্দুভাষী টিকটকার এই দৃষ্টি প্রতিবন্ধী অসহায় মানুষটির সঙ্গে অশোভন আচরণ করে একটি ভিডিও প্রকাশ করেছে, যা ইতিমধ্যে লাখো মানুষের নজরে এসেছে। অথচ এই মানুষটির জীবিকা মূলত সাধারণ মানুষের সহযোগিতার উপর নির্ভরশীল। তাই এমন একটি ভিডিও তার সম্মান, বিশ্বাসযোগ্যতা এবং দৈনন্দিন আয়ের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এর প্রভাব শুধু তার উপর নয়, তার পরিবারের জীবন জীবিকাতেও পড়তে পারে। আসসালামু আলাইকুম। স্ক্রিনে যে মানুষটি দেখতেছেন, উনি একজন ভুক্তভোগী মানুষ। আসলে সোশ্যাল মিডিয়া যতটা না আমাদের উপকার করে, কিছু সময় আমাদের এর থেকেও বেশি ক্ষতি করে। আর ফেসবুক ইউজ করলে আপনার অবশ্যই জানতে হবে কোথায় আপনার থামতে হবে। আর ভদ্রলোক, ওনার মুখ থেকে শুনেন আসলে ওনার সাথে কি হয়েছে। তো আসলে ফেসবুকে কেউ চাইলে হিরো হইতে পারে না, আবার অনেকে চাইলে অনেকের ভিলেন বানাই দিতে পারে। তো আপনি একটু বলেন তো মুরব্বী, আসলে আপনার সাথে ওই দিন কি হয়েছিল? আমি গেছিলাম কালীগঞ্জ বাজারে, আমার মাথার মধ্যে তাফা দিছে দিয়া সেরে হেরা সেটাই সেরা আমার ভিডিও করে সেইরা হেরা ফাড়াই দিছে। আর উনি একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ। আসলে উনি ভিডিওটা দেখেও নাই, কিন্তু শুনছে বা আমাদের সামনে আসছে ভিডিওটা। এখন কথা হচ্ছে যে ওনার সাথে যে এই কাজটা করলেন যে ভাইরা, যে কাজটা আসলেই খুব খারাপ করলেন। ওনার পরিবার আছে, কর্মহীন মানুষ, দৃষ্টি প্রতিবন্ধী মানুষ, উনি কিছু করতে পারেন না যেহেতু দৃষ্টি নাই। এখন আসলে আমাদের দুনিয়া ব্যবস্থা অনুযায়ী কিছু করানো নাই। আসলে দেখলে না একটা কিছু করতে পারো, হাত পা সচল থাকার পরও উনি দৃষ্টি প্রতিবন্ধী হওয়ার কারণে উনি কোনো কাজকর্ম করে খেতে পারেন আর কি। আচ্ছা জাকির ভাই, আপনি তো ভিডিওটা দেখছেন, মানে আপনি একটু বলেন বিস্তারিত। আমি কালকে আজকে সকালে ভিডিওটা দেখছি, দেখার পরে আমার কাছে খুবই খারাপ লাগলো। এই লোকটি আজকে প্রায় আমি 5-7 বছর ধরে আমি দেখতেছি আশুগঞ্জে এই লোকটি আসে। উনি হইল একটি দৃষ্টি প্রতিবন্ধী। উনি প্রায় সময় প্রত্যেক ঘর থেকে 10 জনের ঘর থেকে সাহায্য সহযোগিতা নিয়ে তার পরিবার এবং তার ঘর সংসার সন্তানের দিকে লালন পালন করে। এখন আমরা ওই দিকটা বিবেচনা করে আমরা তাকে নিয়ে সেটা এখন দেখতেছি বিভিন্ন মানুষ ট্রল করতেছে, ওই লোকটাকে উত্তক্ত করতেছে, নানান ভাবে তাকে বিরক্ত করতেছে। আমরা ঐক্যবদ্ধ আশুগঞ্জের পক্ষ থেকে আকুল আবেদন করবো যে এসব দৃষ্টি প্রতিবন্ধী বা শারীরিক যারা এরকম প্রতিবন্ধী আছে তাদের সাথে এরকম আচরণ থেকে আপনারা দয়া করে বিরত থাকবেন। আর আরেকটা কথা বলতে চাই, এই সোশ্যাল মিডিয়ার কারণে উনি হেনস্থার শিকার হয়েছে। এখন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা চাই, ঐক্যবদ্ধ আশুগঞ্জ চাই, উনি যেন আবারও সবাই যেন ওনার পাশে দাঁড়ায় আর কি। তো আপনারা যারা যারা এই ভিডিওটা দেখতেছেন, ওনার পাশে দাঁড়াবেন। উনি যদি সামনে পড়ে, ওনাকে জিজ্ঞাসা করবেন কিছু লাগবে কিনা, বা প্রয়োজনের চেয়েও বেশি একটু সাহায্য সহযোগিতা করবেন। কারণ ওনার ফ্যামিলিতে উনি একমাত্র কর্মক্ষম ব্যক্তি, যদিও উনি কোনো কিছু করে খেতে পারে না, কিন্তু আমাদের সাহায্য সহযোগিতায় ওনার এবং ওনার পরিবার মানে ভরণ পোষণ চলে আর কি। তো এই ব্যাপারটা একটু সবাই মাথায় রাখবেন, ওনার পাশে একটু দাঁড়ানোর চেষ্টা করবেন। মুরব্বী, বড় কি করে দিস আছে, কি বাজার নিবার লাগা? সাইল নেওয়ান লাগবে, মাছ নেওয়ান লাগবে। সাইল আর মাছ নিলেই চলবো? কদ্দুর সাইল, কদ্দুর মাছ? সাইল 5 কেজি। আর মাছ কি মাছ? 1 কেজি। কি মাছ? তেলাপিয়া। কদ্দুর বাজারে হয়ে যাবো, নাকি আর কিছু লাগবো? বাজারে দিব। মুরব্বী বস্ত্র দেয়া জানি? বস্তা না সাইড লইছো? জি। কবি দে 25 কেজি খুশি নেই? আর কি লাগবো? না, কোন লাগবে না। মাছ চাই, আর কি লাগবো? আলু, দিলে চলবো না। আলু সবজি 1 কেজি কুইটা লইছি না।